ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের মাথা ব্যথার যেন কমতি নেই। মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলকে রক্ষা করতে মার্কিন প্রশাসনের প্রধান লক্ষ্য থাকে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ ইরানকে দমানোর। তেহরান চুপিসারে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন সন্দেহ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর। তবে ইরানের দাবি যদিও ভিন্ন। ইরান পারমাণবিক অস্ত্র বানাতে সফল হলে মধ্যপ্রাচ্যে আসলে কি ঘটবে? ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে 2015 সাল থেকেই এমন দাবি করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় টিকিয়ে রাখতে এবং ইরানের পারমাণবিক কার্যক্রম জোরপূর্বক বন্ধ করতে দেশটিকে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। ভেঙে পড়ে ইরানের অর্থনীতি। তবে নিজ দেশের স্বার্থে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পশ্চিমাদের সাথে সমঝোতা করতে রাজি হয় তেহরান। 2015 সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নামে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশের সাথে চুক্তি করে ইরান। প্রত্যাহার হয় ইরানের ওপর আরোপিত বাণিজ্যিক নিষেধাজ্ঞা। কিন্তু রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার নির্বাচিত হলে জটিলতা সৃষ্টি হয়। 2018 সালের মে মাসে এক প্রকার অজুহাতে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। তার দাবি, ইরানকে শুধু পারমাণবিক কার্যক্রম থেকে বিরত রাখলেই চলবে না, বন্ধ রাখতে হবে দেশটির ক্ষেপণাস্ত্র তৈরি কার্যক্রমও। ট্রাম্পের এমন প্রস্তাবে সাড়া দেয়নি চুক্তিতে থাকা বাকি দেশগুলো। আর এরপরই মার্কিন নিষেধাজ্ঞার কালো ছায়া নেমে আসে ইরানের আকাশে। মার্কিন ডলারের বিনিময়ে ইরান যাতে পশ্চিমা দেশগুলোতে কোনো ধরনের বাণিজ্যিক কাজ সম্পাদন করতে না পারে সে লক্ষ্যেই দেশটিকে কঠোর নিষেধাজ্ঞা দেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিকে ভালোভাবে নেয়নি আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তির শর্ত ভঙ্গ করে পারমাণবিক অস্ত্র বানানোর মূল উপকরণ ইউরেনিয়াম সংগ্রহে নামে তেহরান। মজুত করে ফেলে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানায় ইরান পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করেছে। বলা বাহুল্য, পারমাণবিক স্থাপনা ব্যবহার করে কোনো ধরনের অস্ত্র না বানাতে IAEA এর সাথেও চুক্তি রয়েছে ইরানের। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তবে সবচেয়ে বেশি ক্ষতি হবে ইসরায়েলের। কারণ মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় ভাঙতে দৃঢ় প্রতিজ্ঞ ইরান। নিজেদেরকে শক্তিশালী করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করে তেহরান। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পারমাণবিক অস্ত্র বানাতে ইরান সফল হলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে জোট বাঁধবে। তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সামরিক বাহিনীর সহায়তায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। সেই সাথে বাড়বে আঞ্চলিক উত্তেজনা। প্রভাব পড়বে হরমুজ প্রণালীর ওপরও। কারণ পারস্য এবং ওমান উপসাগরের এই অংশ দিয়েই মূলত ইরান সহ আরব দেশগুলো চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেল রপ্তানি করে। আর সে জায়গা নিয়ে উত্তেজনা তৈরি হবে সৌদি আরব ও ইরানের মাঝে। আগুনে ঘি ঢালবে যুক্তরাষ্ট্র। এক পর্যায়ে মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করবে। ফলে শুরু হতে পারে মধ্যপ্রাচ্যে যুদ্ধ, যার প্রভাব পড়বে গোটা বিশ্বে। তাই পারমাণবিক ইস্যুতে ইরান কিংবা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়বে এমন শঙ্কা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।